আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন বাড়ির উত্তর পাশ থেকে বাড়ির উত্তর পাশে তো আমার আশের খামার। তো ওখান থেকে আমি কিছুটা কাজ শেষ করে এখন বাড়িতে আইছি, নাস্তা টাস্তা করে আবার যাবো। এর মধ্যে আবার বাড়ির দক্ষিণ পাশে একটু মাঠে আসলাম, কারণ এই জায়গার মধ্যে কিছু গাছের ডালাপালা কাইটা লাকড়ি করে এই জায়গায় রাখছি। তো তো ভাবলাম যে একটু দেখাই। তো এগুলা দেখতে আসার পরে আমার এক বড় ভাই বলল একটু ওদিকে যাওয়ার জন্য। এনে আবার আমাদের বাড়িরই এক বড় ভাই এনে মেশিন বসাইছে, মাটির নিচ থেকে পানি উঠাইয়া এখানে সেচ দেয়, জমিতে দান করবে। পরে বলল মেশিনে কি একটু সমস্যা আছে। আর যেহেতু আমি আজ থেকে আরও প্রায় 10 বছর আগে বাড়ির উত্তর পাশের মাঠে জমিনে এরকম মেশিন বসাইছিলাম। তো আসলে ওখানে এতটা ভালো পানি উঠতো না, এই জায়গায় মাসাল্লাহ দিলে এত সুন্দর পানি উঠে মেশিনে। তো এখানে জমির সংখ্যা কম, সব মিলা মনে হয়তো 7-8 কানি জমি হয়তো করবে আরই, 50 শতকে 1 কানি। যাই হোক, এই মেশিনটা ভালো, কিন্তু জমির সংখ্যা কম যেহেতু। তবে এরকম পানি যদি আমাদের উত্তরের মাঠে উঠতো আমি তাহলে অবশ্যই মেশিন চালু রাখতাম, যেহেতু পানি অতটা ভালো হয় না, একটু পর পর বন্ধ হয়ে যায় মেশিন। তো এই জন্য ওই জায়গায় আর প্রজেক্ট করা হয় না। তো এনে বাইক হইলো যে মেশিনের থেকে নাকি মোবিল পইরা যায়। তো ইতিমধ্যে কয়েকজনের দেখাইছে। তো আসলে কি সমস্যাটা, কোথা থেকে মোবিলটা এভাবে বাইয়া বাইয়া পড়তেছে এটা বুঝে নাই। তো আমি কইলাম যে ঠিক আছে, আমি দেখি একটু। অনেক দিন ধরে মেশিনের তেমন কোনো কাজ টাজও করি না। ওই যে পুকুরের কোনাটা, ওই কোনার মধ্যে লাকড়িগুলা দিয়ে রাখছি আর। তো যাই হোক, লাকড়িগুলো 2-1 দিনের মধ্যে বাড়িতে নিয়ে যাবো। অলরেডি শুকিয়ে গেছে, আজকে প্রায় 15-20 দিনের মতো লাকড়ি করে রাখছি। তো এখন ভাই মেশিনটা বললাম যে বন্ধ করার জন্য, মেশিনটা বন্ধ করলো। মেশিনটা বন্ধ করার পরে এখন দেখি একটু কোন জায়গায় কি সমস্যা। তো ভিডিওটাও বন্ধ করে রাখতে হবে, যেহেতু এতক্ষণ তো আর ভিডিও করা সম্ভব না। তো এখন সমস্যা ধরা খাইছে, সেটার সমাধানও করা হয়েছে। তো কইরা আবার স্টার্ট দিয়ে দিলাম, আমার হাত মাথা একদম ময়লা বইরা গেছে। তো স্টার্ট দিয়ে দিলাম, এখন আবার পানি উঠতেছে, মেশিনও ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আসলে এই মেশিনটা এত ভালো পানি উঠে, সুন্দর পানি উঠে, মানে এক এক স্টার্টে এরকম 24 ঘন্টা আরামসে চলে। কোনো মানে মাটির নিচ থেকে যারা পানি উঠায় ওই মেশিনে হাওয়া ধরে, বেশি হাওয়া ধরলে পানি বন্ধ হয়ে যায়। তো এইটা বিরাট সমস্যা, কিন্তু এই মেশিনটার মধ্যে পানি উঠে সুন্দর। তো যাই হোক, এখন অনেক মানুষ ব্যস্ত, মাঠে কাজ করতেছে, ধান রুইব, আগরতি ধান। তো ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বর্তমানে ধানের জমি নিয়ে বা ফসলি জমি নিয়ে কি বলবো, এক কথায় বললে ফসলি জমি অনেক কমে গেছে, যার কারণে ধানের দাম বেশি, আলুর দাম বেশি। একটা মাঠে এরকম কয়েক একর কইরা জমি বরট হয়ে গেছে, বাড়ি করছে, পুষ্কুনি কাইটা রাখছে। তো ভবিষ্যতে কি হইব জানি না, জমির সংখ্যা কমতেছে, ফসলের দাম, তারপরে খানা খাদ্যর দাম, শাকসবজির দাম, ধান গম যেটাই বলি না দাম অনেক বেশি হয়ে যাইতেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।